মন প্রাণ ঠান্ডা করা একটা ডেজার্ট নিয়ে চলে আসলাম। এই ডেজার্টটা বানানো কিন্তু খুবই সহজ। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ বানিয়ে দেখাবো পাউরুটি দিয়ে মালাই রোল। তো চলুন রেসিপিটা দেখে নিই। তো ফার্স্টে রোলের ভিতরে পুরটা বানিয়ে নিব। তার জন্য একটা কড়াই 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, আর একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য। তারপর দুধটা যখন ফুটে আসবে তখন কিন্তু এখানে আমি লাচ্ছা সেমাই এটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন ভালো করে সেমাইটা রান্না করে নিব। তো দেখুন সেমাইটা রান্না করা হয়ে গেছে। এখন এটা নামিয়ে নিব একটা পাত্রে। তারপর পাউরুটি দিয়ে এখানে রোল বানিয়ে নিব। এখানে 6 থেকে 7 পিস পাউরুটি নিয়েছি, আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। তো প্রথমে পাউরুটির সাইডটি কেটে নিব। তো তারপরে বেলন দিয়ে হালকা প্রেস করে বেলে নিব। এখানে সবগুলো পাউরুটির স্লাইস কাটা হয়ে গেছে। এখন এর ভিতরে পুরটা দিয়ে দিব। সীমার এই পুরটা দিলে এই পাউরুটির রোলগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো হাত দিয়ে ঘুরে ঘুরে রোল মতো করে বানিয়ে নিব। সেম প্রসেসে আমি আরেকটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে সবগুলো রোল রেডি। এখন বানিয়ে নিব মালাই। এই মালাটা বানানোর জন্য প্রথমে কড়াই 1 কাপ দুধ দিয়ে দিব, তার সাথে 1/2 কাপ চিনি। তারপর দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডার। তো এই কাস্টার্ড পাউডার দেওয়ার সাথে সাথে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে দুধের সাথে দলা পাকিয়ে যাবে। তো এক পর্যায়ে দেখবেন দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসবে। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ এলাচের গুঁড়া। তো দেখুন মালাইটা কিন্তু হয়ে গেছে। এখন এটা নামিয়ে আমি সরাসরি গরম থাকা অবস্থায় রোলের উপরে দিয়ে দিব। এখন একটু ডেকোরেশন করার জন্য উপর থেকে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি আর কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার পাউরুটির মালাই রোল। এই রোলটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। একবার হলে বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন আর মজার মজার ভিডিও পেতে চ্যানেলের সাথে থাকবেন। তো আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।